হুগলির পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েত এলাকার গান্ধী গ্রামে বিরল নীলকণ্ঠী ময়ূরের দেখা মেলে। একসময় কয়েকশো ময়ূর দেখা যেত রাজহাট অঞ্চলে। পরবর্তী সময় খাদ্য বাসস্থানের সমস্যায় সেই ময়ূর ছড়িয়ে পড়ে আশপাশের পোলবার সুগন্ধা ব্র্যান্ডেড করলা এলাকায়। মূলত আমবাগান, বাঁশ বাগান, ময়ূরের চারণ ভূমি। আবার কুন্তি নদীর পাড়ে চাষের জমিতে খাদ্য সংগ্রহ করতে দেখা যায় ময়ূরের দলকে। এখন অবশ্য সেই সংখ্যা কমেছে। ঠিক মতন খাবার না পাওয়া, প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা, ময়ূরের ডিম নষ্ট হওয়ার ফলে নীলকণ্ঠী ময়ূর কমতে থাকে। ময়ূর বাঁচাতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসে। বাড়ি উঠোনের ছাদে খাবার জল দিয়ে রাখেন গান্ধী গ্রামের কল্লাবাড়ির সদস্যরা। ময়ূর কোনোভাবে আহত হলে তার চিকিৎসার ব্যবস্থা করেন, কিন্তু তাদের খাবার জোগাড় করার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকে এগিয়ে এসেছেন, কিন্তু সরকারিভাবে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই জাতীয় পক্ষী রক্ষা করাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতিতে নানা জীবের বসবাস, প্রত্যেকের উপকারিতা যেমন আছে, আবার বেঁচে থাকার অধিকারও আছে। ময়ূর দানা শস্য যেমন খায়, তেমন পোকামাকড়, কীটপতঙ্গ খেয়ে জীববৈচিত্র্য রক্ষা করে। আর সেই ময়ূরকে রক্ষা করতে জীববৈচিত্র্য হিসেবে ছাত্রছাত্রীদের সচেতন করার চেষ্টা করা হলো। কি কি কেন এই চিন্তা ভাবনা, কেন এই ইনস্টিটিউটের তরফে এই উদ্যোগটা নেওয়া হয়েছে বিজ্ঞান থেকে? নমস্কার, আমি অঙ্কিতা ঘোষ, হুগলি ওমেন্স কলেজ থেকে এনএসএস এর তরফ থেকে আমি এসেছি। এখানকার জায়গার নাম হচ্ছে গান্ধীগ্রাম। এর আশেপাশে অঞ্চলে প্রচুর ময়ূর দেখা যায়, কিন্তু বর্তমান যা পরিস্থিতি, ময়ূরের সংকট বেড়ে যাচ্ছে, ময়ূরের সংখ্যাও কমে যাচ্ছে। তো আমরা প্রাথমিকভাবে একটা সমীক্ষা করতে চাইছি, যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রী এখানে প্রত্যেকটা বাড়িতে গিয়ে করবে, এবং সেটা তার মাধ্যমে যে ময়ূরের সংরক্ষণের ব্যাপারে আমরা মানুষকে সচেতন করব। কারণ এখানে প্রত্যেক দিন তো প্রত্যেকজন মানুষ এভাবে ময়ূরের ব্যাপারে সচেতন নয়। ময়ূর দিন দিন কমেও যাচ্ছে। ময়ূর যেহেতু আমাদের জাতীয় পাখি, তো সেই জন্য আমাদের একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আর এনএসএস এর মূল পদক্ষেপ হচ্ছে প্রত্যেকটা জায়গায় সচেতন করে তোলা মানুষদের, প্লাস হচ্ছে গ্রামের প্রত্যেকটা জায়গায় গিয়ে এক একটা কর্মসূচি গ্রহণ। তো আমরা এনএসএস এর তরফ থেকে আরো এগিয়ে এসেছি, যাতে মানুষরা সচেতন হয় ময়ূর সংরক্ষণের জন্য। তোমরা কি এটা সার্ভে করছো? হ্যাঁ, আমরা এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে সার্ভে করব। তাদের থেকে জানতে চাইবো যে এখানে কিরকম, কত ধরনের ময়ূর আছে, বা কত সংখ্যা, তাদের কি সমস্যা, কিভাবে তাদের আরেকটু সংরক্ষণে রাখা যায়, সেই পদক্ষেপই গ্রহণ করছি আমরা। কি করবে এই রিপোর্ট টিম? এটা নিয়ে আমরা সমস্ত সরকারি আধিকারিক যে অফিস আছে সেখানে আমরা জমা দেবো, যাতে তারাও এই ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা করে। কারণ প্রত্যেকটা মানুষ তো আলাদা আলাদা ভাবে করলে হবে না, যেন সবাই একসাথে এগিয়ে আসে, সেই জন্য আমরা এই পদক্ষেপটা নিচ্ছি। তোমার নামটা? আমার নাম অঙ্কিতা ঘোষ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এক সদস্য, বিজ্ঞান সদস্য। তো আমরা এই সার্ভে থেকে ময়ূরকে কিভাবে বাঁচিয়ে রাখবো এবং ময়ূরকে বাঁচানোর জন্য কি কি উদ্যোগগুলো নেওয়া উচিত, সেই বিষয়ে আমরা আজকে একটা সার্ভে করে দেখবো যে ময়ূর কি কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ও তাদের বাঁচিয়ে রাখার জন্য কি কি দরকার, সেইগুলো আমরা সার্ভে করে প্রত্যেকটি বাড়িতে গিয়ে, যে এখানে যারা বাসস্থান রয়েছে তাদের পাশাপাশি এই অঞ্চলে ময়ূর দেখা যায়, তারা দেখে যে কি বুঝতে পারছেন যে ময়ূরকে কিভাবে রাখা উচিত, বা ওরা কি খাদ্য খেয়ে ওরা ঠিকঠাক থাকবে, সেই সমস্ত দিকগুলো আমরা তুলে ধরবো। এবং ময়ূরকে বাঁচানোর ক্ষেত্রে আমরা তো কিছু করতে পারবো, তো কিছুটা আমরা এগোবো। তো সরকারি উদ্যোগ দিয়ে আমরা যে কতটা এগোতে পারি, তার জন্য আমরা সরকারের সব স্থানে গিয়ে আমরা এগুলো জমা দেব, যে কি মানে আমরা উদ্যোগটা গ্রহণ করতে চাইছি। তো দেখা যাক আমরা কতটা সফল হতে পারি, এবং আমরা যে সরকারি ভাবে উদ্যোগ নিয়ে দেখি কতটা কি করতে পারি আমরা। এটা জাতীয় পাখি, কিন্তু সেটা সংকটজনক পরিস্থিতির মধ্যে আছে। মানে নয় জল, নয় খাবার, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তার ফলে চোরা শিকারীদের আক্রমণ হচ্ছে। কি বলবেন? চোরা শিকারীদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য, আর এইখানে যারা রয়েছে গৃহস্থ বাড়ি পরিবেশ, তারা দেখছে যে চোরা শিকারীরা বা কারা তাদের ক্ষতিগ্রস্ত করছে, সেই সমস্ত কারা করছে বা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলোকে আমরা তুলে ধরবো আজকে এই শিডিউলের মধ্যে দিয়ে। কি হওয়া উচিত? হুগলিতে এরকম ময়ূর আছে, তাহলে কি সংরক্ষণের একটা আলাদা ব্যবস্থা করা? হ্যাঁ, একটা সংরক্ষণের ব্যবস্থাই তো করা উচিত, কারণ আমরা এর জন্যই তো এগিয়ে এসেছি, যে আজ যেটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, দিন দিন যাতে না বিলুপ্তর দিকে চলে যায় ময়ূর প্রাণীটা আমাদের কাছ থেকে। তার জন্যই আমরা আমাদের জেনারেশন থেকে পরের জেনারেশনও যাতে ভালোভাবে এই জিনিসগুলো পরিবেশের সাথে মানিয়ে গুছিয়ে দেখতে পারে, চলতে পারে,
তার জন্যই আমরা ধরতে কি পেরেছি। তোমার নামটা? আমি সুপ্রিয় মন্ডল। তৈরি হয়েছে জীববৈচিত্র্যের যে সমস্যার সৃষ্টি হয়েছে এই ময়ূরের জন্য, কি বলবেন? এই যে যে পরিস্থিতি, মানে মানে প্রতিকূল পরিস্থিতি আছে কি সত্যি কি? একেবারে বলে রাখা ভালো যে জীব বৈচিত্র্য দিবস, আর সেই সময় আমরা দাঁড়িয়ে আছি জীব বৈচিত্র্যকে বাঁচাবার তাগিদে। এটা আমাদের কাছে একটা দুঃখজনক বলা যেতে পারে। আপনারা জানেন, আপনারা আমাদের সাথে বিভিন্ন সময় ছিলেন, আছেন। তো ময়ূরকে বাঁচাতে গেলে যে উদ্যোগ নেওয়ার দরকার ছিল, ব্যক্তিগত নয়, সরকারি সবাই প্রচেষ্টা একসাথে, সেটা থেকে মনে হচ্ছে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। কারণ একটাই, খাবার, আমি বলছি না যে একে কৃত্রিম ভাবে খাবার দিয়ে এদের একেবারে ন্যাচারাল ভিউ থেকে সরিয়ে দেওয়া, কিন্তু এদের বাঁচবার জন্য ন্যূনতম কিছু বাসস্থান এবং খাবার খুব প্রয়োজন। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে কিসের তাগিদে এদেরকে নিয়ে এত মানে মাতামাতি, কেন বাঁচাবার চেষ্টা, কেন একে খাওয়াবার চেষ্টা, সেটা বলতে গেলে আপনি যেমন দৌড়ে এসছেন এই জীব বৈচিত্র্যকে বাঁচাবার জন্য, কিভাবে তাকে বাঁচানো যায়, কি অবস্থায় আছে, সেরকম আমাদেরও তাগিদ, পরিবারের তাগিদ, যে কিছুটা হলেও বেঁচে থাক। জাতীয় পাখিকে বাঁচাবার উদ্যোগ সবাই ব্যক্তিগত নেওয়া দরকার, সরকারি ভাবে আর নয়। সরকারি ভাবে আমি ফেলিওর, আপনারাও জানেন, আপনারাও অনেক লেখালেখি করেছেন, অনেক খবর করেছেন, কিন্তু আমরা মনে হচ্ছে কিছুটা হলেও পিছিয়ে গেছি। ময়ূর জ্যোতিষ, আমরা যেদিন থেকে এটাকে সংরক্ষণের তাগিদে নেমেছিলাম, ব্যক্তিগত গান্ধীগ্রাম শিবদুর্গা ক্লাবের উদ্যোগে, মানে পরিবারগত, গ্রামগত, যদি সবাই একটু এগিয়ে থাকতো, সরকারি যদি একটু সহযোগিতা থাকতো, তাহলে ময়ূর এখানে হাজার হাজার বিচরণ করতো। কিন্তু সেই ময়ূরটা কি হচ্ছে, খাবার তাগিদে, থাকার তাগিদে, মানে গাছপালা কমে যাচ্ছে, ইয়ে মানে পরিবেশ, প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে গরম শীত সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা বাঁচবার জন্য কিন্তু এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দৌড় বেড়াচ্ছে। এদেরকে এরপর চোরা শিকারি আছে। চোরা শিকারি মানে কি, আপনি বলুন, আমরা যাদের নিয়ে কাজ করতে চাইছি সেই ব্যক্তিটাই আসল না নকল সেটা বুঝতে কিন্তু আমাদেরও দেরি হচ্ছে। আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে এত ব্যক্তিগত করছেন কেন? ব্যক্তিগত করতে হচ্ছে যে কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। দেখা গেল কেউ বেড়াতে এলো, সে বললো যে আমায় দুটো ডিমের মূল্য আমি 1000 টাকা দেবো। তখন আমি যাকে নিয়ে কাজ করছি সেও কিন্তু ওই জায়গায় চলে যাচ্ছে যে এটা তো তাহলে মুনাফার জায়গা, সেই জায়গা বাধা দিতে হবে। প্রশাসনিক লেভেলে আরো এগিয়ে আসতে হবে। আমরা যদিও প্রশাসনের সহযোগিতা পাচ্ছি, কিন্তু সেইভাবে নয়। এরা তো আসছে, এরা পরিসংখ্যান করার অবস্থা। যেমন দেখুন, পরিসংখ্যান সেইভাবে হয় না। এ বাঘ নয় যে তাকে ট্র্যাকিং লাগিয়ে দিলেন। ময়ূর হচ্ছে দলে দলে, আমরা যেমন সারা দিন রাত এদের নিয়ে কাজ করছি, দেখছি, তাহলে বুঝতে পারছি যে এই ময়ূরটা এটা নয়, এই দল, এরা দলে দলে থাকে, কখনো 9টা, কখনো 15টা, কখনো 11টা, কখনো 25টা, কখনো 4টে, কখনো বা সিঙ্গেল। তবে ক্ষতি হচ্ছে ব্যাপক। শিয়াল, কুকুর, এদের বাঁচাতে গেলে কিন্তু এই যে আমরা পশুপ্রেমী আমরা বলছি না, কুকুরের বাড়বাড়ন্ত এত বেড়ে যাচ্ছে যে জাতীয় পাখি ময়ূরকেই হয়তো একদিন এরাই শেষ করে দেবে। আমরা হয়তো হত্যা করতে পারছি না, কিন্তু ময়ূরকে বাঁচাতে গেলে প্রথমে আমরা এইখানেই বলছি, আগে কুকুর এবং শিয়াল রুখতে হবে। কি চাইছেন আপনি? আমি চাইছি যে সবাই সহযোগিতা এবং সরকারি সাহায্য দরকার এদের বাসস্থানের জন্য। উদ্যান মানে আমরা যাকে বলতে যাচ্ছি, বন দপ্তর বলছে এটা তো আমাদের জঙ্গল নয়, কিন্তু পাখিটা, আমার প্রশ্ন হচ্ছে, জাতীয় পাখিটা তো আমাদের সবাইয়ের, ময়ূরকে বাঁচাবার তাগিদ তো সবাইয়ের, বন দপ্তরের আছে, সরকারি উদ্যোগ আছে, কিন্তু নাথিং। হুগলি জেলায় সেইভাবে কোনো, মানে আপনারাও জানেন, আমিও জানি, অনেক চেষ্টা করা হয়েছে। আপনি কি চাইছেন, মানে কি করা দরকার? আমি চাইছি যে এদের মানে বাসস্থান এবং খাবার, মানে এদের থাকার জন্য নিরাপদ জায়গা দরকার। সাইড ঘিরে দিয়ে, উপর খোলা থাক না, সাইড ঘেরা থাক, উড়ে যাবে আবার আসবে, খাবার সেই জায়গায় দেয়া হোক। বেসরকারি উদ্যোগও করা যায় না এমন কথা না। এখন পুরো সরকারি দিয়ে দিলে দেখা গেল জায়গাটাই আমার চলে গেল, লাস্টে উঠে গেল। কিন্তু আমি চাইছি এখানেই হোক, আমার জায়গাতেও হোক,
কিন্তু আমাদের তত্ত্বাবধান, সরকারি তত্ত্বাবধানে আর বিশ্বাস করি না, কারণ এতদিন ধরে কোনো উদ্যোগ নেই। আপনার নাম? উপেন্দ্রনাথ কল্যাণ। আপনারা জানেন যে আজকে জীববৈচিত্র্য দিবস, তা সেই উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্র এবং হুগলি ওমেন্স কলেজের যে মানে জাতীয় সেবা প্রকল্প, সেই যে ইউনিট, তারা সবাই মানে তাদের উদ্যোগে রাজহাটের গান্ধী গ্রামে একটা প্রকৃতি পর্যবেক্ষণ শিবির এবং ময়ূর বিষয়ে, ময়ূর সংরক্ষণ বিষয়ে একটা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে এই অঞ্চলে, এই রাজহাট অঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়ূরের এটা স্বাভাবিক যে মানে স্বাভাবিক আবাসস্থল হিসেবে এই জায়গাটা পরিচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সরকারি উদ্যোগ সেভাবে গ্রহণ করা হয় না। তার কারণ হচ্ছে এখানে যা জমি, যেখানে ময়ূররা থাকে, সেখানে বাগান হোক বা চাষবাসের ক্ষেত হোক, সেগুলো সবই ব্যক্তিগত যে মালিকানাধীন সেটা। সুতরাং এখানে বনভূমির কোনো বিষয় নেই, সুতরাং বন দপ্তরের এখানে কিছু সেরকম ভাবে পদক্ষেপ গ্রহণ করার জায়গা নেই। এবং এখানে আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তিগত উদ্যোগে উপেনবাবু আছেন, তিনি এখানে ময়ূর সংরক্ষণের বিষয়ে যাবতীয় উদ্যোগ গ্রহণ করছেন। এবং আপনারা কি করছেন? আমরা এখানে যেটা করতে চাইছি সেটা হচ্ছে একটা ডকুমেন্টেশন করতে চাইছি এখানে ময়ূরদের বর্তমান অবস্থা, তাদের সংরক্ষণগত গুরুত্ব। আমরা জানি যে ময়ূর হচ্ছে শিডিউল 1 এর প্রাণী, শিডিউল 1 এর তালিকাভুক্ত প্রাণী, মানে এটাকে হিসেব মতো সর্বোচ্চ সংরক্ষণগত গুরুত্বে সংরক্ষণ করা উচিত। জাতীয় পাখি। জাতীয় পাখি সেটা তো বটেই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সমস্যা। আমি এর আগে যখন এসেছি সেখানে দেখেছি যে মানে কুকুরের একটা সমস্যা আছে, তারপর কীটনাশকের সমস্যা আছে। এবার আমরা এটা বুঝি যে সাধারণ মানুষের পার্টিসিপেশন ছাড়া সংরক্ষণ সম্ভব নয়, কিন্তু সব সাধারণ মানুষ কি সমানভাবে এগিয়ে আসতে পারছে বা এগিয়ে আসছে না? উপেনবাবুর মতো কিন্তু সবাই এখানে এগিয়ে আসছে না। সুতরাং তাদেরকে যদি একটু সচেতন করে তোলা যায়, সেটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। এবং সেখানে যারা ছাত্রছাত্রী, তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি, এখানে আশেপাশে যতগুলো বাড়ি আছে সেখানে তারা পৌঁছে যাবে এবং তাদের কাছ থেকে কিছু তথ্য তুলে আনার চেষ্টা করবে, যেগুলো উপর নির্ভর করে আমরা এর পরে একটা যদি রিপোর্ট লিখতে পারি, সেটা আমরা সরকারি দপ্তরগুলোতে পৌঁছে দেব। সেটা পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের এসডিও অফিস, ডিএম অফিস এবং হাওড়া হুগলি যে বন বিভাগ, সেখানে পৌঁছে দেবো, যাতে ভবিষ্যতে এখানে একটা মানে ময়ূর সংরক্ষণে একটা যথাযথ উদ্যোগ নেওয়া যায়। আমি আবারও বলছি, এখানে প্রচুর সমস্যা আছে, সেগুলো যদি সরকারি উদ্যোগে যদি সদর্থক ভূমিকা না নেওয়া হয়, তাহলে কিন্তু এখানে ময়ূর আস্তে 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 বিলুপ্ত হয়ে যাবে। আগে যে জায়গাটা মূলত ময়ূরের জন্য বিখ্যাত ছিল, গান্ধীগ্রাম জায়গাটা, এখান থেকে কিন্তু ময়ূর এখন অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। সুতরাং এত জায়গায় যদি ময়ূর ছড়িয়ে পড়ে, তাহলে তাদেরকে যদি আমরা যথাযথভাবে প্রোটেকশন না দিতে পারি, তাহলে কিন্তু তাদের যেরকম মানে বেঘরে মারা যাবার সম্ভাবনা আছে, এবং সেক্ষেত্রে তো অবশ্যই তাদের সংখ্যাটা কমবে। আমরা চাই না যে এখান থেকে ময়ূর হারিয়ে যাক, কেননা এরকম সিচুয়েশনটা খুবই রেয়ার, যেখানে আমরা দেখব যে একটা, যেখানে স্বাভাবিক বনভূমি বা প্রোটেক্টেড এরিয়ার বাইরে এরকম একটা বড় সংখ্যায় ময়ূর যেখানে ঘুরে বেড়ায় বা যেখানে পাওয়া যায়। জীববৈচিত্র্য যে বলছেন যেটা সমস্যাটা, সেখানে কি কি সমস্যার মধ্যে পড়ছে ময়ূর? এখানে তো আমরা প্রথমে দেখলাম যে এখানে তো, যেহেতু আপনারা দেখছেন যে দিল্লি রোডটা খুবই কাছে এবং এখানে দিল্লি রোডের গুরুত্ব দিন দিন বাড়ছে, সুতরাং এখানে খুব র্যাপিড আরবানাইজেশনের একটা বিষয় আছে। এবং এই যে ময়ূর এখন এখান থেকে ছড়িয়ে পড়ে অমরপুর, ওদিকে কামদেবপুর, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। এবং এখানে একটা বড় রাস্তা, এত গাড়ি চলাচল বৃদ্ধি পাচ্ছে, হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশনের একটা ব্যাপার আছে। তার সাথে কীটনাশকের ব্যবহার, রাস্তার যারা কুকুর, ফেরাল ডগ, তাদের আক্রমণ করা এবং আপনারা কি চিকিৎসা। করতে চাইছেন? আমরা যেটা বললাম যে আমরা এটা প্রাথমিকভাবে স্টুডেন্টদেরকে নিয়ে একটা সমীক্ষা করছি, এবং এই স্টুডেন্টরা বেশিরভাগই স্থানীয় কলেজগুলোর। তারা যদি এখানে এই বিষয়টা নিয়ে সচেতন হয়, তাহলে তারা আরো মানুষকে সচেতন করতে পারবে। এখন এখানে একটা বড় হচ্ছে এখানে পিকনিক। আমি জাস্ট দেখলাম যে এটা হয়তো ফেসবুকে দেওয়া হয়েছে, অনেকেই লিখছে যে এখানে তো আমরা পিকনিকে গেছিলাম। এবার পিকনিকে গিয়ে সেখানে কি ধরনের কাজকর্ম হয় সেটা তো মানে নিশ্চয়ই আর খুলে বলার কিছু নেই। গান চালানো জোরে জোরে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই ময়ূরদের একটা সমস্যার কারণ হয়। সুতরাং এই জায়গাগুলো থেকে যদি দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, আপনারা কি মানে কি প্রস্তাব দেবেন বা সরকারের? সেটাই যেটা আমরা এটাকে রিপোর্ট করে যদি প্রশাসনের কাছে তুলে ধরতে পারি। আমি আবারও বলছি, প্রশাসনের সদিচ্ছা ছাড়া কিন্তু ব্যক্তি উদ্যোগে একটা কাজ দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া সম্ভব নয়। উপেনবাবু ব্যক্তিগত উদ্যোগে অনেক কাজ করছেন, কিন্তু প্রশাসনের সদর্থক ভূমিকা ছাড়া কখনোই এখানকার ময়ূরদেরকে কিন্তু বাঁচানো সম্ভব নয়।
সেটা মানে যে লোকাল বডিজ পঞ্চায়েত হতে পারে বা পুলিশ প্রশাসন হতে পারে, বন দপ্তর হতে পারে, তাদের উদ্যোগ ছাড়া ময়ূরকে বাঁচানো সম্ভব নয়। সুতরাং দেরি হলেও তারা যদি এগিয়ে না আসেন তাহলে কিন্তু খুব বেশি দিন ময়ূরকে টিকানো যাবে না, যে হারে এই রিপোর্টটা সমস্যাগুলো বাড়ছে। এই রিপোর্টটা আমরা যে কোনো প্রত্যেকটা প্রশাসনিক স্তরে পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে এসডিও, ডিএম, ফরেস্ট ডিপার্টমেন্ট সব জায়গাতেই দেওয়া হবে। ধন্যবাদ। আমার নাম ডক্টর শুভদীপ অধিকারী।